এতক্ষণ ধরে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে একটা পেশেন্ট বেড রিডিং রয়েছে, তাকে মোবিলিটি দিয়ে জাস্ট বসাতে পেরে গেছি, এই জায়গায় আমরা নিয়ে গেছি। এবার আমরা দেখাবো তাকে উঠিয়ে বসানো থেকে শুরু করে কী করে দাঁড় করাচ্ছি, পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে দাঁড় করাচ্ছি। মনে করো কিচ্ছু নেই, আমরা কারোর বাড়িতে গেছি, না আছে ওয়াকার, না আছে হুইল চেয়ার, কিন্তু চেয়ার তো মানুষের বাড়িতে থাকে, বেড তো মানুষের বাড়িতে থাকে, যেখানে শুয়ে আছে। এইরকম পরিস্থিতিতে আমি দেখাচ্ছি, একদম জিরো, কিছু নেই, আমার খালি হাত। এই খালি হাত দিয়ে পেশেন্টের কী করে করতে হবে, ইনস্ট্রুমেন্ট দিয়ে জিনিস দিয়ে তো দেখানো যায়, আমি জিরো থেকে দেখাচ্ছি, কিচ্ছু লাগে। প্রথমে ওঠানোটা দেখাচ্ছি। যখন এই পজিশনে রয়েছে, তাকে আমি যখন ওঠাবো তখন হাত আমি ধরলাম, তার মোটামুটি ঠিক পজিশন ঠিক আছে। ডায়াবেটিক মেরোপথে তো কী হয়েছে, উঠে বসানো যাবে, তাকে ওঠাচ্ছি, তারপর ধরে এরকম তুলছি, ঠিক আছে। শোয়াচ্ছি, এখানে হাত রেখে আস্তে করে শোয়াচ্ছি, মানে ক্রস এরকম টানলাম, এখানে হাত দিয়ে এবং সে কিন্তু চেষ্টা করছি, এটা মনে রাখতে হবে, সে কিন্তু চেষ্টা করছে, কত এই বলতে হবে, ঠিক আছে। এবার আমি তার পাটা ধরে নামাচ্ছি, কী করে পা দিচ্ছি দেখো, এরমভাবে পা নেওয়া যায় না, সেই জন্য আমরা একটা পা ধরলাম, এর ওপরে তুলে নিলাম, এই পাটা তলায় রেখেছি। এবার আমি এটা ধরে নিয়ে এবার আস্তে করে ছেড়ে দিলাম। আরেকবার রিপিট করুন জিনিসটা। আবার যদি তুলতে হয় তাহলে কি করব, এই নিলাম, এই তুললাম, এই তুললেছি, এই ঘোরালাম, সমান না, একটু উপরে তুলে নিলাম, নামানোর সময় ওই পা তুলতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, তোলানোর সময় যা খুশি। এটার সময় মনে করো আমি এটা দিয়ে তুললাম, তাতেও কিছু অসুবিধা নেই, কিন্তু একটা সমস্যা হচ্ছে তোমাকে এখানে গ্রিপিং হতো, তোমার ধরার ওপর নির্ভর করছে। এটা ধরলাম, ধরে তুললাম, মানে কাজ করে নিলাম, এবার ঘুরিয়ে নিলাম, যত হাঁটু না ভালো, হ্যাঁ হাঁটুতে লেগে যেতে পারে। এবার আমি আস্তে করে ছাড়লাম, এক্সাক্ট এই পাই করতে হবে, এইরকমভাবে ধরতে হবে, এরকম কিছু না। শোয়া থেকে যদি ওঠাতে হয় তখন আমার সিস্টেমটা কী হচ্ছে, এই নিলাম, তাহলে আমি যখন নামাবো তাহলে এই পাটা এর ওপর তুলে এরকমভাবে শুয়ে নিলাম, শুয়ে এই পাটা এরপরে তুলে নিলাম, এই নিলাম, এটা ওটো, এই নিয়ে উঠলাম, এই ধরলাম, নামিয়ে দিয়ে এটা হচ্ছে প্রপার কাজ। এবার এটাকে পা দিয়ে ঠেসে রয়েছে, আমার বডির কাছে যেন ঠেসে পড়ে না যায়, নিজে যে কাজ করবে তার পজিশন সোজা, ঘোরাবে না, তার পজিশন কিন্তু সোজা, বুঝতে পারলাম। এবার আমি এতখানি বসাতে পেরেছি, অবশ্যই বসানোটা অবধি নিয়ে যেতে হবে, বসিয়ে তাকে ওয়েট ট্রান্সফার করা শেখাচ্ছি, কী করে এবার বসিয়ে ওয়েট ট্রান্সফার করতে হবে। আমি তার পাশে বসে যাব, এই যে এক্সারসাইজ দেখাচ্ছি না, দেখো এর পায়ের সাথে আমার পা সমান করে দিয়েছি, এই পাটা আমার এই পায়ের তলায় দিয়ে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা আমার স্টেবিলিটি নিয়েছি, ওটা আমি করলাম না। এবার আমি এরকম ধরলাম, এইখানে কাত হলো, এদিকে ব্যালেন্স সিটিং গেট দেওয়া হচ্ছে, গেট ট্রেনিং দেওয়া হচ্ছে, সিটিং বসে, সে তো লটকে পড়ে যাবে, আমাকে সেই জায়গাটা পড়ে না যায় সেটা কি হচ্ছে, এইটুকুনি কত পড়ে গেলাম এই করতে হচ্ছে, সে পারছিল না, সেই হয়ে গেল। এবার আমি একটু লুজ দিয়ে দিলাম, ওদিকে শোনো, হাত দাও, এদিকে, হ্যাঁ আমি আছি, কোনো অসুবিধা নেই, ওদিকে। সে পারছে কিনা দেখে না, বাস পারছে, কোনো অসুবিধা নেই। এবার তাকে দাঁড় করাবো, কী করে দাঁড় করাবো,
দাঁড়ালাম, নিজের পজিশন নিলাম। সাধারণত বেড যতই ছোট হোক বা যতই নিয়ে হোক, পাটা একটু সামান্য উঁচুতেই থাকে, এটা ধরে নিতে হবে। আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি, ও পাশ দিয়ে দেখাচ্ছি, একই সিস্টেম। ধরলাম, হাতে মোটামুটি ঠিক আছে, কাঁধ দিলাম, এই কাঁধ এই ঢুকে গেলাম। এবার আমার এই হাতটা এইখানে, আমি কক্সিসের এই পাশে নিলাম, জামা আছে, এ আছে, সে আছে, আমি ধরে নিলাম, ধরে নিয়ে আর এইটা নিলাম, এটাকে আস্তে আস্তে করে মাটিতে ঠেকাতে, থেকে সোজা করে দিয়ে পা দিয়ে চেপে থাকবে, থেকে নিজের বডিটা সোজা করে, মানে ওর টানে নয়, আমি ওকে টেনে তুলে রাখবো, এরকম টানটা রাখবো যাতে পুরো লোড না পড়ে। এবার আস্তে 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 করে আমি ছাড়বো লোডটা, একটা পা করিনি কিন্তু আমার পক্ষে সম্ভব। মেন আরেকজনকে নিয়ে যাবো, সে যাতে ওই পাটা চেপে ধরে। এবার বসাবো, একটু তুলে নিতে হবে, ও কিন্তু উঠতে পারবে না, যদি না পারে পুরো দম করে মাটিতে বসে যাবে। আবার দেখাচ্ছি প্রপারলি, এই নিলাম, এখানে দিলাম, এখানে ধরলাম, প্যাটেলের উপরে এই মাটিতে অবধি পা নিয়ে আসলাম, একটা পাই হলো, এবার এখান দিয়ে ঠেলে দিলাম, দিয়ে টেনে ধরে রাখলাম, হলো নিজের বডি সোজা করলো। এবার যদি বেটে হয় তাহলে একটু নিচু হয়ে নিলাম, আর যদি একটু ভারী চেহারা হয় কিচ্ছু হবে না, আমি তো ওর লোড তো ওখানে আছে, আবার আস্তে আস্তে যখন আমি লুজ করবো ওর বডি ওয়েটটা পুরো ওখানে পড়ে যাচ্ছে। বসানোর জায়গা হলে বসো, পাটা তুলে নাও, এইগুলো মেনলি কক্সিজের ওই জায়গাটা গ্রিপ করে নেওয়া। এটা একজনের কাজ নয়, দুজনকার কাজ। পরিশ্রম সাধ্য কাজ। পরিশ্রম কাজ, কিন্তু এটা হবে, কিন্তু টেকনিকটা কক্সিজের ওইখানটায় গ্রিপ করে ধরে একদম নিলে যা বলেছি তাই, কোনো রকম কোনো কিছু হবে না, কোনো মার্সি হবে না, এদিক থেকে করলেও যা, এদিক থেকে করলেও তাই। ওদিক থেকে দেখাবো, না না ঠিক আছে হয়ে গেল। নেক্সট, এই পায়ে জোর এসেছে, এইদিকেও মোটামুটি এসেছে, আমরা এটা দুজনকে দিয়ে কাজ করবো, কখনোই একা করবো না, অবশ্যই আয়াদের দিয়ে কাজ করাবো না। কেন স্যার? আয়ারা কাজ করে না, ওদের গল্প শোনায় বেশি, তাহলে দুম করে ইচ্ছে করে ফেলে দেবে, ফেলে দিয়ে ওর ডেট বাড়বে, সেই জন্য রাখবে, আর তোমাকে তাড়ানোর চেষ্টা করবো, তাড়াতাড়ি ভালো হয়ে গেলে তোমাকে রাখবে না। আয়াদের নয়, আয়াদের নিয়ে ওই জন্য বলে না না, দরকার পড়লে একা কাজ করো, তাহলেও আয়াদের নিও না, আয়াদের দিয়ে কাজ করলে সে কাজ হবে না। আয়াদের দিয়ে অনেকে ফিজিওথেরাপি করার চেষ্টা করে, কোনোদিন সে করবে না, আর করলে ভুলই করবে, যথেষ্ট ট্রেন্ড ইচ্ছা করে ভুল করে করবে যাতে বেশি দিন ধরে থাকে, ও থাকলে দুটো পয়সা পাবে। তারা অনেক গরিব মানুষ, আমাদের মতন অত নয়। ফিজিওথেরাপিস্টদের পয়সা আছে, পয়সা পায়, অনেক বেশি পায়, কিন্তু ওদের অত বেশি পয়সা নেই, কিন্তু যা হোক করে চলে, ওদের যতদিন চলে ততটাই লাভ। আমাদের যত তাড়াতাড়ি শেষ হবে আরও দুটো কাজ আরও বেশি করতে পারবো, তাই তো? সেই জন্য এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। আমাদের কোনো ঝুট ঝামেলাতেই যাওয়ার দরকার নেই, নিজের কাজ নিজে করো, কাউকে দিতে হবে, দরকার বলে কাউকে নিয়ে যেটুকুনি পাচ্ছ না এনেও, বাড়ির লোককে বলো আপনি একটু পাশে থাকুন, কিছু করতে হবে না, বলে শুধু পাশে থাকুন, আপনাকে কিছু করতে হবে না। আয়ারাও দেখুক, বাড়ির লোক পাশে থাকুক, বাড়ির লোককে নিয়ে কাজ করো, ভালো পাবে। এবার সে বসতে পারছে, সে মোটামুটি দাঁড়াতে পারছে, সামনে দাঁড়া হলো, এবার এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, তাকে বলতে হবে এগিয়ে এসো, মাটিতে পা দাও, হলো, আমার কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও, দাঁড়াও, সোজা সোজা হয়, এরকম হবে ধরে, আমার হাঁটু চেপে ধরে দাঁড়াতে হবে, হলো। এবার একটা হাঁটু দিয়ে আটকালাম, আরেকটা হাঁটু দিয়ে রইলাম, সোজা হও, সোজা হও, ঠিক আছে, বাবা রেস্ট করো, তাহলে রেস্ট করাটা এখানে, সোজা হও, মানে একটা হাঁটু হাত দিয়ে ধরে রেখেছে, একটা হাঁটু পা দিয়ে ধরে রেখেছে, পা দিয়ে ধরে রেখেছি, একটা আমি হাত দিয়ে রেখেছি, যাতে কোনো অসুবিধা না হয়। সোজা বসো, বসো, উঠে যাও, উঠে যাও, ওঠো ওঠো, ইনি যেন সুন্দর উঠলেন, ওর উপরে উঠতে পারবেন, এটা ওটা, তখন পা ওই হাঁটুটা ধরে একটু ঠেলে দিয়ে সামান্য হয়ে গেলে একটুখানি ধরে করবেন, হ্যাঁ, পাশে একজনকে থাকবে, সে ধাম করে নাহলে পেছনে পড়ে যাবে,
পেছনে সেইভাবে বালিশ রেখে দেওয়া যায়, পড়ে গেলেও যাতে ও বালিশের উপর থাকে বা সোজা বিছানার উপর থাকে, কিছু শক্ত কিছু যেন না থাকে। স্যার খেলার সময় তো হাতটাও ধরে নেওয়া যেতে পারে, কিন্তু হেলমেট নিলে কেউ নেই, কাউকে পাওয়া যায়নি। আবার দাঁড়াও, না একটা হাত নেক্সট তারপরে স্টেপে দেখাচ্ছি। এ দেখো, এই হলো হলো, এবার সোজা দাঁড় করো, বসো বসো বসো, ওই যা পিছনে যা, ধরে নিচ্ছি, খিমচে ধরে নেবো, কখনো এরকম করে ধরবে না, ধরবে এরকম ধরে ধরবে, এরকম ধরে এক খাবলা খাবো। এরকম ধরেই মুচড়ে নেবে, যা যেটাই পাচ্ছ, যাতে এটা সরে না যেতে পারে। জামা থাকলে সবসময় এইভাবে ধরো, এই ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে, মানে ফুল গ্রিপ চাই। ফুল গ্রিপ চাই। কলার যখন ধরবে, কলার ধরে নেবে এরকম, তোমার হাত থেকে যেন না ফসকে, সোজা ভাবে ধরবে না, তো ধরে ঘুরিয়ে নেবে, মানে একদম যাতে লক, আমার হাতে লক, আমার হাতে যেন লক থাকে, ছিঁড়ে যায় যা, যত ভারী লোক হোক, যত ছিঁড়ে যায় যায় যা। তারপরে আমরা বেল্ট দিয়ে যেটা শেখাবো, যে সিস্টেম, সেগুলো পরে শেখাচ্ছি। আগে আমি মিনিমাম কিছু নেই সেটা ধরো, ঠিক আছে? এবং ওয়েট ট্রান্সফার দেবো, উঠে দাঁড়াও, চলো চলো, হ্যাঁ চলো, এই পাটা ওঠাও তো, গোড়ালিটা তোলো তোলো, এই গোড়ালি তুলেছে, তাহলে এটার উপর লোড গেছে, এটা পুরো, এটা এটা, হ্যাঁ পা তুলতে হবে না, ঠিক আছে ঠিক আছে, এটা এটা, হ্যাঁ এটা না ধরতে পারলে পারবে না, আস্তে আস্তে এটা করতে পারছে, আমি এখানে লুজ দিচ্ছি, তাহলে ওয়েট ট্রান্সফার হচ্ছে, মানে ডান দিকের ওপর চাপটা পড়ছে হচ্ছে। তারপরে বলে পাটা তুলতে, তোলো তোলো তোলো, হ্যাঁ নামাও, এটা যখন তুলছি তখন এটাকে ফুল বিপিআই আমি ধরে আছি, নামাও, আবার নামাও, আবার নামাও, বসো, ঠিক আছে? ওয়েট ট্রান্সফার হলো। তারপরে আমরা হাঁটানোর চিন্তা করব, তার আগে না। এবার কি করে উঠিয়ে বসাতে হয় সেটা দেখাবো। মনে করো তোমাকে এখান থেকে উঠিয়ে চেয়ারে বসাতে হবে, এটা উঁচু আছে, চেয়ার থেকে ওঠা আরো কঠিন, আমি এরকম ফুল নিলাম, আমরা দেবো চেয়ার দাও, নিলাম, এবার দাঁড় করাবো, দাঁড়াও দাঁড়াও, এ দেখো আমি এটা নিয়েছি, এই পাটা রাখলাম, ঠিক আছে, উঠিয়ে নিলাম, হলো, এবার এরকম ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার আমাকে ওপরে তুলতে হবে, তাহলে কি করবো, ও তো উঠতে পারে না, তাহলে একই সিস্টেম আমি কাঁধ দিয়ে এইটা ঢুকিয়ে দিলাম, ধরে নিলাম, হ্যাঁ, তারপরে এইখানে ধরে এই করলাম, প্যাটেলা সবসময় লক করে দেবো, হ্যাঁ। আর কি ও যতই কিছু করবে না, আমি ঠিক তুলে নেবো, এখানে টানলাম, এখানে পুশ করলাম, হাঁটুর উপর যে চাপলাম ও সোজা হয়ে গেল, দিয়ে ঘুরিয়ে এখানে বসিয়ে দিলাম। এবার আমার এখান থেকে ওখানে কিছুই করতে পারছে না, লোয়ার লিম্ব যদি না কাজ করে, এখানে ঢুকলো, এই নিলাম, এই লক করলাম, তাহলে রিপকে যে এখানে ধরে নিলাম, হাতের এই জায়গাগুলো দিচ্ছি, এই নিলাম, এই নিলাম, এই নিয়ে এই সুযোগ আমি নিজের বডিটা তুলে নিলাম, নিয়ে এসে রাখলাম, রেখে তারপরে ছেড়ে আস্তে করে। ওর কোনো কন্ট্রোলই নেই, মানে পুরো একদম ওর কোনো কন্ট্রোলই দেবো না, আমি বাড়িতে এরকম করে সোজা উঠবো, ও তো ভেসে গেছে। মানে আপনার ঘাড়ের উপর পুরো লোডটা ছেড়ে দিন। হ্যাঁ, ফিজিওথেরাপিস্ট হতে গেলে গায়ে একটু জোর দরকার, টেকনিক দরকার, না হলে হবে না, একটুখানি, তাহলে দুজনে করো, দুজনে মিলে করো, তাও হয়ে যাবে, ভালো তো। জিম করতে কাল থেকে কিন্তু জিম করতে যাবে, সবাইকে প্র্যাকটিস করতে হবে, ওই এক্সারসাইজ, নিজের ফিটনেস নিজের কাছে, চো চাই, কোনো মাঝখানে কোনো কথা না, নিজে উইক নিজে উইক থাকলে হবে না। মানে একটু ফিটনেসটা দরকার, সামান্য একটু করে। তাহলে এইভাবে আমাদের দাঁড় করানো, যে দাঁড়িয়ে গেল, তারপরে তো আমরা হাঁটার জন্য ওয়াকার অবশ্যই দেবো, বা ধরে নিলাম একদিকটা, নিয়ে ধরে 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 হাঁটা, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। আমি এই জিরো থেকে এই জায়গায় আসতে হয় কী করে সেটা আমি শেখাবো, প্র্যাকটিস করবো, অফ করে দিচ্ছি।